এসএসসি 26 ব্যাচের পরীক্ষার্থীরা, তোমাদের তো পরীক্ষা শেষ। প্র্যাকটিক্যাল পরীক্ষাও শেষের পথে। সম্ভবত তোমাদের জুনের 10 তারিখের মধ্যে প্র্যাকটিক্যাল পরীক্ষা শেষ হয়ে যাবে। তোমরা ইতিমধ্যে বেশ কয়েকদিন সময় পেয়েছো, সম্ভবত 10 থেকে 15 দিন। আশা করা যায় যে সময়টুকু উপভোগ করার চেষ্টা করেছো। তো সবাই একটা প্রশ্ন, এত বেশি মেসেজ অনেকে জিজ্ঞেস করছো, অনেক বেশি মেসেজ পাচ্ছি যে এসএসসি শেষে সময়টা কিভাবে কাজে লাগাবো এবং কি কি করলে আমরা এসএসসি তে এগিয়ে থাকবো। তো সবার আগে বিষয়টা হচ্ছে, তোমরা এখনকার যুগ অনেক ফাস্ট, সেটা তোমাদের দেখলে বোঝা যায় যে এসএসসি পরীক্ষা দেওয়ার পরই তোমরা উঠে পড়ে লেগেছো যে কিভাবে এসএসসি তে ভালো করবা। খুবই ভালো একটা দিক, খুবই পজিটিভ একটা দিক। গুড ডিসিশন ফর অল যারা ডিসিশনটা নিয়েছো। কিন্তু প্রথম বিষয়টা হচ্ছে, তোমরা নিজেকে একটু সময় দিতে হবে, সময়টুকু একটু উপভোগ করতে হবে। যেহেতু তোমাদের উপর অনেক প্রেশার গিয়েছে এটার মধ্যে 1.5 বছর। তো যে কয়েকদিন সময় পেয়েছো, আশা করা যায় যে তোমরা উপভোগ করেছো। এখন তোমাদের যদি প্র্যাকটিক্যাল পরীক্ষা শেষ হয়ে যায়, তখন তোমরা কি করবা সেই বিষয়টাই আমি একটু যদি ক্লিয়ার করি। তো সবাইকে সবাইকে আলাদা আলাদা করে আনসার দেওয়া হচ্ছে। আমার মনে হয় একটা ভিডিও বানিয়ে ফেললে, যে আমাকে কোয়েশ্চেনটা করবে আমি ভিডিওটা ফরওয়ার্ড করবো, সেই উদ্দেশ্যে আসলে ভিডিওটা করা। তো তোমাদের উপরে তোমরা দেখতে পাচ্ছ যে এসএসসি এখন কি করবে, পরীক্ষার পর কয়েক মাস কিভাবে সঠিকভাবে ব্যবহার করবে, এই গাইড থাকছে। তোমার পুরো গুরুত্বপূর্ণ এই গাইডলাইনে, তোমার যে আমি আজকে যে ভিডিওটা করছি, এখানে পুরো একটা গাইডলাইন, ওভারঅল ডিসিশন তুমি নিতে পারবা এই ভিডিওটা দেখলে। প্রথম বিষয়টা হচ্ছে তোমার প্রথম বিষয়টা হচ্ছে, তো এসএসসি 26 মানেই তোমরা জানো, তোমরা তো এসএসসি 26 যারা, তারা কিন্তু এইচএসসি 28। হ্যাঁ, তোমরা এসএসসি 28, অর্থাৎ এসএসসি 26 ব্যাচের পরীক্ষার্থীরা হবে এসএসসি 28 সালে। তো যদিও আমাদের বর্তমান শিক্ষামন্ত্রী খুবই অ্যাগ্রেসিভ সব ডিসিশন নিচ্ছেন, তোমরা জানো। তো 28 সালে পরীক্ষা হওয়ার কথা থাকলেও, যতটুকু জানা যায়, যতটুকু বোঝা যায়, শিক্ষামন্ত্রী বারবার বলছেন কি, প্রতিটা পরীক্ষা ডিসেম্বরে শেষ করার প্ল্যান। হুম। তো ডিসেম্বরে যদি তো শেষ করার যদি প্ল্যান থাকে, তাহলে বুঝতেই পারছো তোমাদের পরীক্ষা হবে 27শে ডিসেম্বরে। হুম। রেগুলার কিন্তু ডিসেম্বরের 28 এপ্রিলে হয়, কিন্তু এখন হচ্ছে 27 ডিসেম্বরে হয়ে যাবে। তা তোমাদের প্রথম বিষয়টা হচ্ছে, যদি এখন তো অলরেডি শিক্ষামন্ত্রী ডিসিশন নিয়েছেন এসএসসি পরীক্ষা ডিসেম্বরে নেবেন, তো জানুয়ারিতে হচ্ছে এই বছর, যেহেতু প্রথমবার ডিসিশন নিয়েছেন, অনেক বাধা বিপক্ষের মুখে পড়তে হচ্ছে শিক্ষামন্ত্রীকে। তো এই যে ডিসিশন, এটা তোমাদের বেলায় কিন্তু যেটা মনে হয় সম্ভবত ডিসেম্বরে হয়ে যাওয়ার একটা প্ল্যান। ডিসেম্বর না হলেও এদিক সেদিক হবে। তো তোমাদের টার্গেট রাখতে হবে ডিসেম্বরে, জানুয়ারিতে হলে বা ফেব্রুয়ারিতে হলেও তোমাদের টার্গেট রাখতে হবে 2027-এর ডিসেম্বরে তোমাদের এইচএসসি 28 ব্যাচের পরীক্ষা হবে। ঠিক আছে? এমনি কিন্তু পরীক্ষা হয়তো 28 সালের তোমার ফেব্রুয়ারি বা মার্চ বা এপ্রিলে হয়তো আর কি। তো যাই হোক, 2-3 মাস, 4 মাস, 5 মাস এগিয়ে আসবে। তো তোমরা আসলে সময় কতটুকু পাচ্ছ, সেটা হচ্ছে বিষয়। যাই হোক, তাহলে তোমাদের সময় কতটুকু আছে সেটা যদি আমরা একটু দেখি। তোমাদের সময় যদি আমরা দেখি, এখন চলতেছে জুন। হ্যাঁ, জুনের হচ্ছে এখন কয় তারিখ? জুনের আজকে আমি ভিডিওটা করতেছি আজকে 4 তারিখ। হ্যাঁ, আচ্ছা সরি, আজকে 3 তারিখ। ধরলাম 4 তারিখ, ভিডিওটা পাবলিশ হতে হয়তো 4 তারিখ হয়ে যাবে। তো এই যে মনে করো 4 তারিখ তোমাদের যদি আজকে সময় হয়, তাহলে আমরা যদি দেখি, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, এদিকে 6 মাস আছে। 6 মান্থ। এদিকে আছে তোমার 6 মান্থ। তাহলে এদিকে আছে 6 মান্থ। আর হচ্ছে নেক্সট 27 সালে আছে তোমাদের, নেক্সট 27 সালে আছে আম, প্রায় কত মাস? এদিকে 1 বছর, 12 মাস। তো 12 6 18 মাস। তাহলে তুমি এইচএসসি তে ওভারঅল সময় পাচ্ছ 18 মান্থস। এই 18 মাস সময়ের মধ্যে কিন্তু তোমাকে কি করতে হবে, এসএসসির 13টা সাবজেক্ট শেষ করতে হবে। তোমাদের সাবজেক্ট হচ্ছে 13টা সাবজেক্ট শেষ করতে হবে। তো 13টা সাবজেক্ট যদি তুমি শেষ করো, তাহলে মোটামুটি ভাবে তোমার ভালো করে শেষ করতে হবে। এসএসসি পড়াশোনা কিন্তু ঠিক এসএসসির মতো না। এসএসসি তে বেসিক কিছু বই বিষয় ছিল, কিন্তু এসএসসি তে একটু অ্যাডভান্স লেভেলে পড়াশোনা হয়। হ্যাঁ, আমি এসএসসি ব্যাচ পড়াচ্ছি 2015 সাল থেকে। তো এক্ষেত্রে আমি বলতে পারি যে এসএসসি এসএসসি অনেকাংশে ডিফারেন্স, প্রায় 50 to 60% ডিফারেন্স। এসএসসি তে হচ্ছে আমাদের একটা মূল বই থাকে। মূল বই মানে হচ্ছে যেমন এনসিটিভি থেকে দেওয়া, এনসিটিভি থেকে দেওয়া বই থাকে। তো ওই বইগুলা থেকেই মোটামুটি প্রশ্ন আসে, একটু ক্রিয়েটিভ করে দেয় আর কি। হ্যাঁ, বেসিক কিন্তু এখান থেকেই। কিন্তু এসএসসি তে তুমি যদি যাও, এসএসসি তে এরকম কোনো বই থাকে না নির্দিষ্ট, কারণ প্রকাশনীর, হ্যাঁ, বাংলা বই থাকে, বাংলা এনসিটিভি বই থাকে, বাংলা বাদ দিয়ে বাকি বইগুলা নাই। যেমন মনে করো তোমার অন্যান্য সাবজেক্ট গুলা তুমি সবগুলোই হচ্ছে বিভিন্ন প্রকাশনী বই কিনতে হয়। যেমন ইকোনমিক্স কিনতে গেলে ইউসুফ আলী, তারপর হচ্ছে মেইন বই কিনতে গেলে আর কি, বা রঞ্জিত কুমার নাথ, তারপর হচ্ছে অ্যাকাউন্টিং কিনতে গেলে হচ্ছে তোমার অক্ষরপত্র পাবলিকেশন। এরকম বিভিন্ন বই বিভিন্ন প্রকাশনী কিনতে হয়, তোমাদের মেইন বই নাই বিদায়। এখানে একটু বিষয়টা একটু হচ্ছে এসএসসির মতো না আর কি। এখন কথা হচ্ছে, কিভাবে কি করলে তোমরা মোটামুটি ভাবে এইচএসসি তে ভালো করবা, সেটাই আমি আজকে বলবো। এখন তোমাকে অনেকে বলবে যে এখন একটু চিল করো, ঘুরো। হ্যাঁ, এসএসসি পরীক্ষা দিয়েছো,
কম্পিউটার শিখো। কম্পিউটার শিখা তো বাংলাদেশের একটা মাস্টার্স ডিগ্রির মতো হয়ে গেছে, এসএসসি পরীক্ষার পরে সবাই কম্পিউটার শিখবে, ঠিক আছে? এখন কম্পিউটার শিখাটা খারাপ বলতেছি না, কিন্তু হচ্ছে কম্পিউটার যে তোমাকে শিখতে হবে সেরকম বিষয় না। কম্পিউটার শেখার জন্য তোমার বিশেষ করে এইচএসসি পরবর্তী সময় অ্যাডমিশনের পরে মোটামুটি হিউজ টাইম থাকে। অনার্সে তুমি তখন ধরো তোমার বিভিন্ন কোর্স আছে, তখন সেই কোর্সগুলো করা যায়। ফ্রিল্যান্সিং কোর্স, তারপর হচ্ছে তোমার ওয়েব ডিজাইনিং, বিভিন্ন হচ্ছে অ্যাপ ডেভেলপমেন্ট, বিভিন্ন গ্রাফিক্স ডিজাইনিং, এই ধরনের কোর্সগুলো করা যায়। আর বেসিক কোর্স আমার মনে হয় বেসিক কোর্স এগুলো তুমি ইউটিউব দেখেও মোটামুটি একটা আইডিয়া নিতে পারবে কেমনে কি করা হয়। যাদের বাসায় কম্পিউটার আছে তারা তোমরা তো জানোই এগুলো অটোমেটিক সবকিছু জানোই। তবে ইউটিউবে অ্যাভেলেবল ফ্রি ভিডিওস আছে যেগুলো দেখে দেখে তুমি প্র্যাকটিস করতে পারো কম্পিউটারের মধ্যে, ঠিক আছে? তো হালকা কথা আর হচ্ছে মোটামুটি কম্পিউটারের লিটারেসির ক্ষেত্রে তুমি যদি দেখো, সেখানে হচ্ছে তোমার আহ, যে টাইপিংটা তুমি একটু দেখতে পারো, বাংলা ইংলিশ টাইপিং। বাংলা ইংলিশ টাইপিং এ তুমি বিষয়টা মাথায় রাখতে পারো। তাই যেটা বললাম, কিছু সাজেশন দিচ্ছি, সেটা হচ্ছে এক নাম্বার হচ্ছে কম্পিউটার। তুমি কি করতে পারো, কম্পিউটার যে কোনো জায়গায় গিয়ে শিখতে হবে তা না, তুমি যে শিখলেও শিখতে পারো, এটা ম্যান্ডেটরি না, ঠিক আছে? তারপর তুমি জাস্ট বাসায় বসে টাইপিং প্র্যাকটিস করতে পারো, অথবা মোবাইলে টাইপিং করা যায়। তুমি, আমার একটা ভিডিও আছে এই চ্যানেলেই, কিভাবে হচ্ছে মোবাইলে কিবোর্ড ইউজ করে টাইপিং শেখানো যায়, টাইপিং প্র্যাকটিস করা যায়। তো টাইপিং প্র্যাকটিস করতে পারো, সেটা হচ্ছে বাংলা এবং কি ইংলিশ, বাংলা এবং ইংলিশ, ঠিক আছে? বাংলা ইংলিশ ইংলিশ তুমি যদি দুইটা টাইপিং শিখো একটু, মোটামুটি তোমার ফ্লুয়েন্ট হবে। এবং মোটামুটি হচ্ছে তোমার ওয়ার্ড, এমএস ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট, এগুলো একটু হালকা পাতলা তোমার প্র্যাকটিস করা আর কি। তাহলে ওই যে কম্পিউটারের মধ্যে কি বললাম, টাইপিং, বাংলা ইংলিশ টাইপিং, আর হচ্ছে কি ওয়ার্ড, এমএস এক্সেল, এমএস পাওয়ার পয়েন্ট, আর ইন্টারনেট ব্রাউজিং টাউজিং, এগুলো তোমরা মোটামুটি জানো। এগুলো হালকা পাতলা একটু ধারণা নিলেই হয়। কিন্তু এগুলোর পাশাপাশি তোমাকে যেটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে এসএসসির কিছু বিষয় হালকা হালকা পড়ে নেওয়া। তুমি এত বেশি চাপ নিতে হবে তা না, তোমার মোটামুটি হচ্ছে তোমার কিছু বিষয় তুমি পড়ে নিতে পারো। তোমাকে এসএসসি তে সবচেয়ে বেশি ভোগাবে কোন সাবজেক্ট গুলা? এসএসসি তোমাকে সবচেয়ে বেশি ভোগাবে হচ্ছে মোটামুটি হচ্ছে ইংলিশ এক নাম্বার, এটা সবচেয়ে বেশি ভোগাবে। কারণ ইংলিশে 200 মার্কস, তোমরা জানো। ইংলিশে এই 200 মার্কস তোলা এসএসসির মতো সহজ না, ঠিক আছে? অনেকটাই কঠিন। কারণ হচ্ছে এখানে অনেক কিছুই পরীক্ষা কমন আসে না। বিশেষ করে তোমার ইয়া দেয়, কি দেয়, ক্রিয়েটিভ দেয়, বানায় লিখতে হয়। কমন বেসিস জিনিসপত্র আস্তে আস্তে কমে যাবে এসএসসি তে। এবং একটু অ্যাডভান্স লেভেলের এসএসসি তোমরা যেটা পড়ছো কমন কমন ওয়ার্ডস, এখানে এগুলো নাই। গ্রামারের ক্ষেত্রে অনেক চেঞ্জেস। এদিন একজন এসএসসি 26 ব্যাচের একজন স্টুডেন্ট, ভালো স্টুডেন্ট, ভিডিওতে নাম উল্লেখ না করি, ও বলতো যে স্যার এতগুলো গ্রামার টপিক এসএসসি দেওয়া মানে হচ্ছে খুবই কঠিন হয়ে গেছে। এসএসসি এতগুলো হচ্ছে এসএসসি তে যে গ্রামার টপিক দেওয়া, এটা খুব বেশি, এগুলো প্র্যাকটিস করা যায় না। আসলে কথাটা ঠিক, অনেকগুলো গ্রামার টপিক এবং গ্রামারের ডিপ বিষয়গুলো এখানে আছে এসএসসি তে। যেমন সিনোনিম অ্যান্টোনিম আছে। সিনোনিম অ্যান্টোনিম মানে কি? সিনোনিমস অ্যান্টোনিমস মানে এগুলো হচ্ছে সমার্থক শব্দের বিপরীত শব্দ, ঠিক আছে? সমার্থক শব্দের বিপরীত শব্দ মানে কি? সমার্থক শব্দের বিপরীত শব্দ মানে হচ্ছে যে, সমার্থক শব্দের বিপরীত শব্দ মানে কি, যে শব্দগুলো হচ্ছে তোমার যেমন একটা শব্দ দিলে তোমাকে সিনোনিম লিখতে হবে, মানে সমার্থক শব্দ লিখতে হবে। এখন তো কত কঠিন শব্দ থাকতে পারে, তোমার শব্দ না জানা থাকতে পারে, সিনোনিম অ্যান্টোনিমস আছে, এরকম অনেক কিছু, মডিফায়ার্স আছে, প্রোনাউন রেফারেন্সিং, সব নতুন নতুন। কয়েকটা টপিক বাদে বাকি সবকিছু তোমাদের নতুন। আর হচ্ছে এইচএসসির অনেকগুলো সাবজেক্ট তোমার জন্য, যেমন আইসিটিটা একটু কঠিন আগের চেয়ে। যদিও 2 বছর, আমাদের প্রায় 18 মাসের মতো সময় থাকে। আইসিটি মাত্র 70, তোমার হচ্ছে কত, 75 মার্কসের পরীক্ষা, 25 মার্কস হচ্ছে প্র্যাকটিক্যালে থাকে। তো 75 মার্কসের প্রিপারেশন 18 মাসে মোটামুটি নেওয়া যায়। কিন্তু বিশেষ করে ইংলিশে কোনো শর্টকাটস নাই। তো যেহেতু কোচিং অনেক বছর ধরে আমি পড়াচ্ছি, অনেকগুলো সাবজেক্ট পড়াই, আমার মনে হচ্ছে কেন জানি সবাই পিছিয়ে আছে হচ্ছে ইংলিশে। ইংলিশে হুট করে গিয়ে এসএসসি থেকে আকাশ থেকে পড়ে ওরা। কারণ প্রথমত হচ্ছে আমাদের স্কুল কলেজগুলোতে পর্যাপ্ত পরিমাণ হচ্ছে ইংলিশের প্রপার গাইডেন্স থাকে না, যার কারণে হচ্ছে আমরা নিজেরাও পিছিয়ে পড়েছিলাম এবং হচ্ছে স্টুডেন্টসরাও পিছিয়ে পড়ে। সেটার তো এক্সাম্পল হচ্ছে তোমরা নিজেরাই। তো ইংলিশের বিষয়গুলো হচ্ছে তোমার যদি এসএসসি পর্যন্ত তুমি যদি বেসিক গুলো তোমার যদি ক্লিয়ার না থাকে, তুমি এসএসসি তে গিয়ে মোটামুটি হচ্ছে আকাশ থেকে পড়বো এরকমই। কারণ অনেকগুলো সাবজেক্ট আছে, তোমার বাংলা আছে, বাংলা প্রথম, বাংলা দ্বিতীয়, ইংরেজি, তারপর হচ্ছে ইংরেজি কথা দিয়ে বলতেছি, বাংলা, এবং হচ্ছে অন্যান্য সাবজেক্ট গুলো যেগুলো আছে, আইসিটি, অ্যাকাউন্টিংস, আবার অন্যান্য সাবজেক্ট গুলো অন্যদের আছে। তো আমার মনে হয় এই যে যেটুকু সময় আছে তোমাদের, 2 মাসের মতো তোমার সময় পাবা, বা এই 2 মান্থস কিন্তু হিউজ একটা টাইম। কিরকম জানো? তোমাকে বললাম কম্পিউটার তুমি যদি কোথাও কোর্স না করো, এগুলো কম্পিউটার শেখার জন্য এসএসসির পরে পর্যাপ্ত সময়, অ্যাডমিশন টেস্টে তুমি যদি কোথাও টিকে যাও, ঢাকা বিশ্ববিদ্যালয় বা অন্য কোনো বিশ্ববিদ্যালয়ে যদি তুমি টিকে যাও, তাহলে তোমার হিউজ টাইম থাকবে। অনার্সের পাশাপাশি তুমি বিভিন্ন কোর্স করে নিতে পারবে, ফ্রিল্যান্সিং কোর্স, আপওয়ার্ক, বিভিন্ন কিছু কোর্স হিউজ টাইম নিয়ে করা যায়। এখন কম্পিউটার শেখা মানে তোমার সময় নষ্ট করা। কিরকম সময় নষ্ট করা আমি বলি, কারণ হচ্ছে তুমি এই যে 2টা মাস তোমার যাওয়া আসা অনেক সময় নষ্ট হবে, তারপর হচ্ছে সেখানে বসে আড্ডা, হ্যাঁ, আর হচ্ছে তোমার কম্পিউটারের অত বেসিক গুলো আসলে এখানে ভালো ইনস্টিটিউশনস গুলো হচ্ছে বেসিক কি শিখায়, হ্যাঁ, তোমাদের ফ্রেন্ডস যারা পড়তেছে তারা দেখবে
যেগুলো কোনো এসএসসি তে কোনো কাজে লাগে না। আর তুমি তো এখন চাকরি করবে না, চাকরির জন্য হচ্ছে তোমার কম্পিউটার সার্টিফিকেটস এর কোনো সময় প্রয়োজন হয়, আর অথবা হচ্ছে স্কিলের প্রয়োজন হয়। তুমি যখন অনার্সে শিখবে তখন আরো ডিপলি শিখতে পারবে, তখন তুমি বাস্তবতা বুঝতে পারবে, তখন আরো মাথায় থাকে। কারণ আমি দেখছি এসএসসি তে যারা কম্পিউটার শিখে তারা দিন শেষে অনেক চাপে পড়ে যায়। এসএসসি পড়াশোনার ব্যাঘাত ঘটে। এসএসসি পড়াশোনা যখন তুমি শুরু করো তখনও কিন্তু 6 মাসের কোর্সের রানিং থাকে, অনেক সময় এখানে ক্লাস করতে হয়, অনেক বেশি সময় নষ্ট হয়, যেটার কিন্তু ভ্যালুয়েবল আমি ভ্যালু কোনো কিছুই এসএসসি তে দেখি না। তো করলে করতে পারি, তোমাদের পার্সোনাল ম্যাটার, কিন্তু হচ্ছে এইচএসসি তে না শিখে তুমি অনার্সে শিখলে এটা বেটার। এটা আমার ডিসিশন। আমার থেকে যদি কেউ গাইডলাইন চাও, অনার্সে তুমি অনেক ভালোভাবে সময় দিয়ে এই কোর্সগুলো করতে পারবে। অনেকগুলো কোর্স আছে কম্পিউটারে। আর যদি বেসিক কেউ শিখতেও চাও, পাশে যদি কম্পিউটার থাকে, যা না থাকে, থাকলে তোমরা কম্পিউটার টাইপিং প্র্যাকটিস করতে পারো, যেটা বললাম, বাংলা ইংলিশ টাইপিং, এমএস ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট, এবং হচ্ছে তোমার যে কম্পিউটার ব্রাউজিং এর বিষয়গুলো। আর যদি কম্পিউটার না থাকে, আমার এখানে বললাম কি একটা ভিডিও দেওয়া আছে, ওইখানে তুমি কম্পিউটার মোবাইল ফোনে কিভাবে কিবোর্ড ইউজ করে তুমি মোবাইলে প্র্যাকটিস করবে সেই বিষয়গুলো আছে। ইউটিউবে ভিডিও দেখে দেখে তুমি একটা আইডিয়া পাবা যেমনি কি করা যায় না যায়, বা ফ্রেন্ডসদের কারো কাছে থাকলে একটু প্র্যাকটিস করতে পারো, এরকম। আর হচ্ছে যেটা ফোকাস করতে হবে সেটা হচ্ছে ইংরেজি। এই 2 মাসে তুমি যদি ইংলিশে ফোকাস করো, কি হবে একটু দেখো বিষয়টা। ইংলিশে হচ্ছে তোমার 2 মাসে, ইংলিশ কি 2 মাসে শেষ করে যায় আসলে? শেষ করে যায় না, যাবে না। তবে ইংলিশে তুমি একটা মজবুত ফাউন্ডেশন তৈরি করতে পারবে 2 মাসে। এখন তুমি যদি এই 2 মাসে কম্পিউটারের পিছনে সময় দাও, এসএসসি সবগুলো বই শেষ করে ফেলো বসে বসে, হ্যাঁ, তাহলে আলটিমেটলি তোমার কোনো লাভই হবে না, কারণ সবকিছু এই 2 মাসে কিছুই হবে না, সবকিছু নিয়ে বসে থাকে। এই 2 মাসে তোমার কাজ কি? একটু রিল্যাক্স থাকা, শান্ত থাকা, একটু নিজেকে সময় দেওয়া, পরিবারকে সময় দেওয়া, হালকা পাতলা টিভি টিভি দেখা, দেখলে দেখতে পারো হালকা পাতলা, মোবাইল সোশ্যাল মিডিয়া হালকা পাতলা দেখো, যাতে মোবাইলে আসক্ত হয়ে না যাও। মানে মোট কথা নিজেকে একটু সময় দেওয়া, পরিবারকে একটু সময় দেওয়া, কোথাও বেড়াতে যাওয়া, ঠিক আছে, এই বিষয়গুলো অবশ্যই একটু একটু দরকার। কিন্তু সবচেয়ে বেশি দরকার হচ্ছে এগুলোর পাশাপাশি ইংলিশে সময় দেওয়া, কারণ হচ্ছে এইচএসসির ইংলিশটা তোমাকে বললাম অনেক কঠিন। এর চেয়ে বড় বিষয় হচ্ছে এইচএসসির পরে কিন্তু আবার অ্যাডমিশন টেস্ট আছে, যেখানে ইংলিশ সবচেয়ে ভাইটাল সাবজেক্ট। ইংলিশের জন্য কিন্তু স্টুডেন্টসরা ইউনিভার্সিটিতে থেকে না, বিশাল একটা নাম্বার টাকা হচ্ছে ইউনিভার্সিটিতে অ্যাডমিশন টেস্ট, মানে ইংলিশ। তো ইংলিশ যদি তোমার দুর্বল থাকে, তুমি এসএসসি তে ডাব্বা মারছো, এসএসসি তে তোমার খারাপ হয়েছে, এসএসসি তে তোমার কি হবে? খারাপ হবে, অ্যাডমিশন টেস্টও খারাপ হবে, এরপর চাকরি বাকরি সব জায়গায় তোমার একটু তুমি ফেস পাবে ইংলিশে। তো ইংলিশ সাবজেক্টটাই খুবই ডিমান্ডেবল, যার কারণে তুমি এই 2 মাস, এতদিন তুমি 1 থেকে 10 বছরে তুমি ইংলিশ শিখতে পারো নাই। 1 থেকে 10 পর্যন্ত তুমি 10 বছর ইংলিশ শিখতে পারো নাই। হাউ ক্যান ইউ থিঙ্ক দ্যাট এই 2 মাসে তোমার ইংলিশ শেষ হয়ে যাবে, কিংবা তোমার ইংলিশে তুমি এসএসসি ভালো করবা, এসএসসি ভালো করে পড়বা? এটা সম্ভব না। তাই 2 মাস তোমার অন্য কোনো জায়গায় ফোকাস না করে, আমার মনে হয় হালকা পাতলা নিজেকে সময় দেওয়ার পাশাপাশি ইংলিশে ফোকাস করা দরকার। হ্যাঁ, ইংলিশে ফোকাস করা দরকার। ইংলিশে কি করবে তুমি? ফোকাস করতে ইংলিশে। আমাকে অনেকেই বলছে যে ইংলিশে আমি বেশ কয়েক বছর ধরে, মাঝখানে কয়েকটা বছর কোর্স করেছিলাম, গত বছর কোর্স করানো যায় নাই। তো সবার অনেকেই আমাকে রিকোয়েস্ট করছে, যে অনেকেই বলছে যে স্যার কিছু করান, আমরা তো শহরে যেতে পারবো না, বা শহরে তো অনেকগুলো, এক একটা কোর্সের দাম অনেক টাকা, ধরো 5-6 হাজার টাকা, 10,000 টাকা, 12,000 টাকা, 14,000 টাকার কোর্স আছে। আবার হচ্ছে যাওয়ার সাথে গাড়ি ভাড়া আছে, জার্নি একটা বিষয় আছে। তো মানে আর হয়তো গ্রামে এই কোর্স গুলো করাও না কোথাও ভালো করে। তো সব মিলে সবার কথা চিন্তা করে অনেকে রিকোয়েস্টে গত বছর আমি করাতে পারি নাই, এই বছর শুরু করলাম। তো এই বছর চিন্তা করলাম হচ্ছে একটা কোর্স তোমাদের করাবো। তো ইতিমধ্যে অনেকেই ভর্তি হয়ে গেছে, অনেকেই ভর্তির রেজিস্ট্রেশন করে ফেলছে। আমাদের ক্লাস শুরু হয়ে গেছে 2 তারিখ। 2 তারিখ ক্লাস শুরু হয়ে গেছে। তো নেক্সট ক্লাস দিয়েছি আগামী শুক্রবারে। তো এই কোর্সে কি কি থাকবে যদি আউটলাইনটা একটু বলি। ইংলিশ ফাউন্ডেশন কোর্স, এটা কোর্সের নাম হচ্ছে ইংলিশ ফাউন্ডেশন কোর্স। এবং মূলত হচ্ছে এখানে টার্গেট কি থাকবে? এখানে টার্গেট থাকবে হচ্ছে বেসিক, বেসিক টু অ্যাডভান্স ইংলিশ গ্রামার। মানে তুমি একদম বেসিক থেকে প্রো লেভেলে পৌঁছানোর জন্য, বেসিক থেকে প্রো লেভেলে পৌঁছানোর জন্য যতটুকু তোমার ইংলিশ দরকার, ঠিক ততটুকু এই 2 মাসে তোমার শেখানোর চেষ্টা থাকবে। ইংরেজি দুর্বলতা কমিয়ে শব্দ বেসিক তৈরি করা। এসএসসির জন্য ইংরেজি কার্যকর ফাউন্ডেশন। তুমি এসএসসি তে গেলে হুট করে যখন তুমি যাবে, তোমাকে বলা হবে অ্যাডজেক্টিভ ক্লজ, অ্যাডজেক্টিভ ক্লজ, অ্যাডজেক্টিভ ফ্রেজ, তুমি কিছু বুঝবে না। তারপর হচ্ছে ইন্টেন্সিফায়ার, এই বিষয়গুলো তুমি বুঝবে না। তো তোমার প্রথমে যদি তোমার বেসিকটা এখান থেকে ক্লিয়ার করে না যাও, ওইখানে গিয়ে তোমার এই জিনিসগুলো আবার শিখতে হবে, তখন তোমার সময় নষ্ট হবে। তো এই একটা বিষয়। তারপর হচ্ছে ভোকাবুলারি, কিছু ভোকাবুলারি, লিসেনিং, রাইটিং, স্পোকেন। তাহলে এখানে অনেকগুলো বিষয় থাকবে। আমার এটা কোনো কোর্স না যে স্পোকেন ইংলিশে তুমি কথা বলবা। স্পোকেন ইংলিশ শিখে লাভও নাই, কারণ বাংলাদেশের প্রেক্ষাপটে স্পোকেন ইংলিশ শিখে তুমি অনেক বেশি কিছু করে ফেলবা, সেটা সম্ভব না। এখানে তোমার মোটামুটি বেসিক গ্রামার স্ট্রং লাগবে তুমি স্কুল কলেজের এবং অ্যাডমিশন টেস্টের চাকরি বাকরি পরীক্ষাগুলোর জন্য। তো এখানে তোমাকে আমি শেখানোর চেষ্টা করবো ইংলিশ একদম বেসিক গ্রামার, তারপর হচ্ছে বেসিক টু অ্যাডভান্স, বেসিক থেকে অ্যাডভান্স আমরা যাবো আস্তে আস্তে। এরপর হচ্ছে এসএসসির জন্য যতটুকু ম্যাটেরিয়ালস দরকার আমি সবগুলো দিয়ে দিব তোমাদের, পিডিএফ, সাজেশনস, যেগুলো এসএসসি ইংলিশের রিলেটেড সবগুলাই। তারপর হচ্ছে ইংলিশের, এসএসসি ইংলিশে কি করা লাগবে না করা লাগবে, এখন থেকে কি করলে তুমি এসএসসি তে ভালো করতে পারবে, সেই বিষয়গুলো তোমাদের গাইডলাইনে থাকবে, সঙ্গে ফাউন্ডেশনের যে সাজেশনগুলো দেওয়া থাকবে। এরপর হচ্ছে ভোকাবুলারি শিখাবো, কিছু বেসিক ভোকাবুলারি এবং লিসেনিং, তুমি ইংলিশ শুনে কিভাবে বুঝতে পারবে সেই বিষয়টা শেখার চেষ্টা করবো। আর ফ্রি হ্যান্ড রাইটিং, এসএসসি তে এবং হচ্ছে অ্যাডমিশন টেস্টে, চাকরি বাকরি পরীক্ষাগুলোতে সবগুলোতে ইংলিশ বানিয়ে লিখতে হয়।
এই বিষয়গুলো তোমরা যদি দেখো আমাদের দেশের বাইরে কোনো দেশ যারা ইংলিশে বানিয়ে লিখতে পারে অনেক বেশি। ইন্ডিয়াতে তুমি দেখো ক্লাস 7-8 এর বাচ্চারা ইংলিশ বানিয়ে লিখতে পারে, কিন্তু আমাদের দেশে এটা এখনো হয়ে ওঠে নাই। 6-7 এর 5-4 এর বাচ্চারাও কিন্তু বানিয়ে লিখতে পারে, ইংলিশে কথা বলতে পারে, কিন্তু আমাদের দেশে হয়ে ওঠে না। আমাদের সিস্টেমটাই, শিক্ষা পদ্ধতি সিস্টেমটাই একটু সমস্যা। তো সেই কারণে এগুলো আমাদের এখনই শিখতে হবে। এসএসসিতে গেলেও তো তুমি সেই সিস্টেমগুলো আবার শিখতে পারবে না। তো ভোকাবুলারি শিখতে হবে, তোমার লিসেনিং আমরা কিভাবে শুনে তুমি ইংলিশ বুঝতে পারবে, লিখতে পারবে ইংলিশ বানিয়ে বানিয়ে, প্যারাগ্রাফ চিটে কম্পোজিশনস বা অন্যান্য আদার্স যে বিষয়গুলো আছে যেগুলো তুমি বানিয়ে লিখতে পারবে সেই বিষয়গুলো, এবং স্পোকেন প্র্যাকটিস, মানে মোটামুটি কতটুকু ইংলিশ জানলে তুমি কথা বলতে পারবে সেটুকু বিষয়গুলো শেখার চেষ্টা করো। তাহলে কি বলে বেসিক গ্রামার, ইংলিশের বেসিক যে তোমাদের দুর্বলতা থাকে সেগুলো কাটানো, এসএসসি ফাউন্ডেশন, পাশাপাশি ভোকাবুলারি, লিসেনিং, রাইটিং, স্পোকেন। এই কোর্সটা 2 জুন থেকে শুরু হয়েছিল। মোটামুটি রেজিস্ট্রেশন অনেকে করছে। ফি রাখা হয়েছে একদম কম, 2,000 টাকা, যেটা 2 মাসের কোর্স। ঠিক আছে, 2 মাসে, কারণ 2 মাসের পরে তোমাদের এসএসসি পড়াশোনা শুরু হবে, তখন চাইলে এই কোর্সটা কেউ করতে পারবে না, ওই সময় সময় থাকবে না, ইচ্ছাও হবে না। তো এই বিষয়গুলো চিন্তা করে বাস্তব অভিজ্ঞতা থেকে, যেহেতু আমি অনেক বছর ধরে এসএসসি ব্যাচ পড়াচ্ছি, তো সেই অভিজ্ঞতা থেকে আমি দেখতেছি কি 2 মাসের বেশি দেওয়াটাও স্টুডেন্টের জন্য ক্ষতিকর। একে যা এই 2 মাসে শেষ করতে হবে। 2 মাসের কোর্স, এবং এই কোর্সটা অন্যান্য জায়গায় তুমি যদি টাউনে যদি কোথাও করো 12,000 টাকা, 8,000 টাকা, 10,000 টাকা পর্যন্ত নেই। এটা আমি জাস্ট শুধুমাত্র পারিশ্রমিক, মানে হচ্ছে যে যেটুকু না নিলে তোমরা দায়বদ্ধতা আসবে না। কেউ যদি ফ্রি করো এই জিনিসগুলো, তার মূল্য দিবে না। সেই জন্য হচ্ছে কোর্স ফিটা রাখা, ন্যূনতম কোর্স ফিটা রাখা। এটা করতে গেলে পরিশ্রম তুলনায় কিছুই না। ঠিক আছে, তো তোমরা চাইলে আমার এই কোর্স অ্যাড হতে পারো, এটা তোমাদের ইচ্ছা। তারপর আমি গাইডলাইন হিসেবে এটা রাখছি, তোমরা অন্য কোথাও যদি তোমাদের কোর্স করার সুযোগ থাকে শহরে গিয়ে এটাও করতে পারো, বা নিজেরা চাইলে বাসায় বসে যদি তুমি প্র্যাকটিস করো বা শিখতে চাও তাও শিখতে পারো, কোনো সমস্যা নেই। আমাদের সুযোগ হচ্ছে 5 তারিখ পর্যন্ত, আগামী পরশুদিন, মানে হচ্ছে আমি আজকে ভিডিও করছি, কালকে হয়তো ভিডিও দেবে, একদিন সময় থাকবে আমাদের। 5 তারিখের মধ্যে, 5 জুনের মধ্যে লাস্ট ডেট আমাদের। তো কি কি করবা তুমি, এটা সবকিছুই আমি যদি তোমাকে একটু ডিটেলসটা দেখাই। আচ্ছা, তো ইংলিশের যে ফাউন্ডেশনে কি কি করা লাগবে সবকিছুই এখানে হচ্ছে আমি একটু উল্লেখ করছি। তো প্রথম বিষয়টা হচ্ছে তোমাদের চিন্তা করতে হবে আমরা আসলে কি দরকার। ঠিক আছে, গা ভাসানে হবে না যে এখন সবাই কম্পিউটার শিখতেছে বা সবাই বেড়াচ্ছে, সবাই মোবাইলে ফেসবুক অ্যাকাউন্ট করে ছবি দিচ্ছে, তাই আমারও করতে হবে, সেরকম কোনো বিষয়গুলো তোমার মাথায় আনাতে না। তোমার কি প্রয়োজন সেটা তোমার বুঝতে হবে। ঠিক আছে, তারপর হচ্ছে তোমাদের যে ধরো এইচএসসির সময়ে যে জিনিসপত্রগুলো করতে হবে, কিছু কিছু বিষয় আমি গাইডলাইন দিয়ে দিব। এসএসসি কিছু কিছু পড়া যদি কেউ টেনে নিতে চাও, বিশেষ করে আইসিটি হচ্ছে তোমার কিছু বিষয় আছে, সেগুলো আমি বুঝে বলে দেবো কিভাবে কি করবা। তারপর হচ্ছে অন্যান্য সাবজেক্ট গুলো কি করতে পারো সেগুলো আমি একটু গাইডলাইন দিয়ে দিবো। এখানে মূলত হচ্ছে কোর্সের আউটলাইন্স আমি কিন্তু সবগুলোই ভিডিওতে যদিও মুখে বলতেছি না, এগুলো সবকিছু এখানে আউটলাইন দেওয়া আছে তোমাদের ফেসবুক পোস্টে এবং ইউটিউব চ্যানেলও, এগুলো আমি শেয়ার করছিলাম। তো মূলত হচ্ছে একটা ডিসিশন নিতে হবে তোমার থেকে, তুমি আসলে কি জন্য কি করতে চাও, সেইগুলো ভেবে চিন্তে তোমাকে কিন্তু এগিয়ে যেতে হবে। তো যদি তোমরা কেউ মানে কোর্সে অ্যাড হতে চাও, তাহলে নাম্বারটাতে নক দিবা হোয়াটসঅ্যাপে, এবং সময় হচ্ছে 5 তারিখ পর্যন্ত। যদি এটা 1 তারিখের জায়গায় আমরা 2 তারিখ করলাম, এটা 5 দিন বাড়িয়েছিলাম। 2 মাসের কোর্স, বেস্ট অফ লাক সকলের জন্য।